মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সল্টলেকের সেক্টর 5 এ বেআইনি দখলদারি হটাতে পুলিশের অভিযানের ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। পাশাপাশি বিভিন্ন জায়গাতে সেই একই ছবি আমরা দেখছি। গড়িয়াহাটেও বেশ কিছু দোকানে বেআইনি ছাউনি, এর পাশাপাশি সল্টলেকের সেক্টর 3 তেও কিন্তু ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ সক্রিয়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সল্টলেকের সেক্টর 5 এ বেআইনি দখলদারি হটাতে পুলিশের অভিযানের ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। পাশাপাশি বিভিন্ন জায়গাতে সেই একই ছবি আমরা দেখছি। গড়িয়াহাটেও বেশ কিছু দোকানে বেআইনি ছাউনি, এর পাশাপাশি সল্টলেকের সেক্টর 3 তেও কিন্তু ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ সক্রিয়। সেক্টর 3 এ জবরদখল করে রাখা ফুটপাত দখলমুক্ত করতে আজ যৌথ অভিযান চালায় পুলিশ এবং পুরসভা। সেক্টর 3 এই অভিযানের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। দোকানদারদের যথাসম্ভব বলা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তারা দোকান তুলে নিন, তা নাহলে প্রশাসন যথারীতি ব্যবস্থা নেবে। গতকালই কিন্তু পুলিশের তরফে পরিষ্কারভাবে যে দোকানদাররা অস্থায়ীভাবে এখানে ফুটপাত দখল করে দোকান বানিয়েছিলেন তাদের বলে দেওয়া হয়েছিল যে আজকের মধ্যে খালি করতে হবে। এবং এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। সেক্টর 3 37 নম্বর ওয়ার্ড বি ব্লক এবং রাস্তার ধারে যে কটা দোকান রয়েছে রীতিমতো কিন্তু সেই দোকান প্রথমে খালি করে দেওয়া হলো। এবার যে টেম্পোরারি স্ট্রাকচার রয়েছে সেটা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, পাশের দিয়ে টেম্পোরারি স্ট্রাকচার ভেঙে ফেলা হচ্ছে। আমি দোকানদারের সঙ্গে কথা বলবো। পুলিশের তরফে কি বলা হচ্ছে, কটার মধ্যে এটা খালি করতে? আমাদের 12টায় টাইম দিয়েছে, 12টার মধ্যে এটা ক্লিয়ার করতে। আমরা অলরেডি ক্লিয়ার করে নিয়েছি আর আমাদের সবাই হেল্প করছে পৌরসভার লোক থেকে। অস্থায়ী দোকান যেটা টেম্পোরারি বানিয়েছিলেন ফুটপাত দখল করে, কোনোদিন কেউ কিছু বলেনি এইভাবে তৈরি? না, সেরকম তো কেউ ইয়ে করেনি। পুরসভা পুলিশ কেউ কোনোদিন কিছু বলেনি? না, সেরকম কিছু বলেনি। বছরের দোকান এটা সিপিএম আমল থেকে দোকান, কিন্তু মানে আমরা এই ধরুন 4-5 বছর ধরে ইয়ে চালাচ্ছি দোকানটা। আরেকটা দোকান ছিল, এটা কিন্তু খালি করে দেওয়া হয়েছে, অলরেডি খালি করে দেওয়া হয়েছে। এখানে যে টেম্পোরারি স্ট্রাকচার ছিল বেআইনিভাবে ফুটপাত দখল করে, সেটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং পুরসভার আধিকারিকরা এখানে রয়েছেন। দেখো সামনে, শান্তনুকে বলবো, তুমি দেখতে পাচ্ছ অস্থায়ী স্ট্রাকচার, সেটা কিন্তু পুরোটাই ভেঙে ফেলা হলো। অর্থাৎ গতকাল থেকে মুখ্যমন্ত্রী যে কড়া নির্দেশ ছিল, সেই নির্দেশের পরেই গতকাল বিধাননগর পুলিশের আধিকারিকরা তারা কিন্তু যেখানে যেখানে এইভাবে ফুটপাত দখল করে টেম্পোরারি শেষ বানানো হয়েছে, পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল যে আজকের মধ্যে ফুটপাত খালি করতে হবে। এবং সেই মোতাবেক আজকে সকাল থেকেই তুমি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী নিয়ে এভাবেই কিন্তু রাস্তার ধারে যে ফুটপাত দখল করে গত কয়েক বছর ধরে দোকানদারের সঙ্গে আমরা কথা বললাম যে কেউ কোনোদিন এসে কিছু বলেনি। বলেছিলেন 8 ঘন্টার মধ্যে খালি করে দিতে, 45-50 এরকম। এভাবেই তুমি দেখতে পাচ্ছ বিধাননগরের বিভিন্ন ব্লকে ফুটপাত দখল করে যে দোকানপাট তৈরি হয়েছে সেটা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। ফুটপাত যে দখল করা রয়েছিল সেটা কিন্তু খালি করা হচ্ছে। সল্টলেকের বিভিন্ন জায়গায় যে বিধাননগর পুলিশ কমিশনারেটের তৎপরতা আপনাদের সামনে রাখলাম। আপনাদের মনে করিয়ে দেবো, গতকালই নবান্নে পুরো পরিষেবা নিয়ে বৈঠক, আর সেই বৈঠকে মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন শহরের বিভিন্ন জায়গায় যেভাবে রাস্তা ফুটপাত দখল করে অস্থায়ী দোকান তৈরি হচ্ছে, তাতে একদিকে যেমন শহরের সৌন্দর্যায়ন নষ্ট হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষকে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তাই দ্রুত সেই সম্পর্কে উদ্যোগী হতে বলেন তিনি পুরসভা এবং পুলিশকে, আর তারপরই এই তৎপরতা। এদিকে গড়িয়াহাটেও বেশ কিছু দোকানের বেআইনি ছাউনি, ফুটপাত দখল করে রাখা দোকানের জিনিসপত্র আজ সরিয়ে দিল পুলিশ। বেশ কিছু দোকানদারকে আটকও করা হয়। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং সক্রিয়তার সাথে পুলিশকে কাজ করতে বলা হয়েছে। গড়িয়াহাটে আমরা রয়েছি। গড়িয়াহাটে গতকাল আমরা দেখেছি যে রাত্রিবেলা প্রথমে বলা হয়েছিল, আজকে গড়িয়াহাটে এখানে যেটা ফুটপাত দখল করে বেআইনিভাবে যে দোকানগুলো রয়েছে সেগুলো একেবারে ভেঙে ফেলার কাজ ইতিমধ্যে পুলিশের তরফ থেকে করা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। অন্যদিকে আমরা দেখলাম যে হাতিবাগানে সেখানেও আজকে এইভাবেই কিন্তু চলছে, যাতে কোনোভাবে ফুটপাত বা রাস্তা যেখানে চলাচল করা হয় সেই রাস্তা